এই জন্য গাফেল না হয়। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, 3 জিনিস মানুষকে জাহান্নামে নিয়ে যায়। 1 নম্বর গাফলত, এই খামখেয়ালি, তুচ্ছ তাচ্ছিল্য, বেখেয়ালি এক জিন্দিগি। কেন হাসে তাও বলতে পারে না, কেন কান্দে, হাঁটে কেন, ঘোরে কা, কি করে না করে কোনো পূব পশ্চিম নেই। এই একটা সদর বদর আর কি। বেখেয়ালি জিন্দিগি, খামখেয়ালি জিন্দিগি, নিজের মন চাহিদা মতো জিন্দিগি। এ গাফলত, মনের ইচ্ছে মতো চলা, এর ঠিকানা জাহান্নাম। 2 নম্বর হলো জাহালত, কোরআন সুন্নাহর জ্ঞান সম্পর্কে অজ্ঞতা। ওযু, নামাজ, গোসল, পাক না পাক, হালাল হারাম শেখার কোনো তোয়াক্কা নেই। আমাদের দেশে বলে লাকসামের দিকে, দাদা কইছে বাইনতাম দান, বানতে আসি ওদা দান। ওদা দান মানে হলো ভিজা দান। ভিজা দান যদি ঢেকিতে বান্ধে যেভাবে, অর্থাৎ ভিজা ধান যতই বাইরা, এটার থেকে চাউল আলাদা হয় না, কারণ এটা যে ভিজা, যে চাউল বাইর হয় না। চাউল বের হইতে গেলে ধান এটা শুকাইতে হবে। তো অসংখ্য মানুষ নিজের অজ্ঞতা, মূর্খতা, ওযু, গোসল, নামাজ, রুকু, সেজদা, দোয়া, কালাম, তসবিহ, সূরা, কেরাত, আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা, সানা, রুকুর তসবিহ, সেজদার তসবিহ, দোয়ায়ে কুনুত অশুদ্ধ, এবং এটাকে শেখার কোনো মানসিকতাই নেই। এটাকে কোনো বিষয়ই মনে করে, যেটা যে বুঝছে নিজের মতো করে করছে, নিজের মতো। এই যে অজ্ঞতা, এই মূর্খতা, এই না জানা, এটা জাহান্নামে যাওয়ার কারণ। অসংখ্য মানুষ এই মূর্খতার, এই গাফলতির, অজ্ঞতার কারণে, জাহালতের কারণে, না জেনে ভুল আমল করার কারণে জাহান্নামী হয়। মনে তো করছিল নামাজ পড়ছে, কিন্তু অজু হয় নাই, আর অজুবিহীন গোসল করে পবিত্র হয় নাই শরীয়ত সম্মত পদ্ধতিতে। আমি একবারে প্রায় দিন বলি যে ফরজ গোসলের সময় নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ। নাকের নরম জায়গা মানে যেখানে নাক ভাঙ্গে, প্রত্যেকের নাক 2 অংশ, এক অংশ ভাঙ্গে নরম, আরেক অংশ শক্ত। এই যেটুকু নাকে এমনি নড়ে, এটারই নাকের নরম জায়গা বলে। এই নাকের নরম জায়গা পর্যন্ত ফরজ গোসল, যখন বীর্যপাত হয়, মহিলাদের মাসিক ঋতুস্রাব থেকে পাক হয়, তখন ফরজ গোসল করতে হয়। এই গোসল ফরজের সময় নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ। তাহলে কিভাবে নাকের নরম জায়গায় পানি পৌঁছাইতে হয়, এই নিয়মটা, সিস্টেম, অসংখ্য মুসলমান নারী, পুরুষ, যুবক, যুবতী, জেনারেল শিক্ষার অগণিত যুবক, ছেলে মেয়ে জানেও না। আপনি দেখেন, তাইলে বন্ধু দেখা গেল গোসল করছে, ঠিক আছে, সাবান সবই লাগাইছে, ফেস ওয়াশ, শ্যাম্পু সবই ঠিক আছে, পরিচ্ছন্ন আর পবিত্রতা এক কথা না, নাজাফত আর তহারত এক কথা না। পরিচ্ছন্ন হয় দুনিয়াবি বিভিন্ন সাবান বা ইত্যাদি দিয়ে, পাউডার, কিন্তু পবিত্রতা, তহারত, এটা শুধুই কেবল কোরআন সুন্নাহর পদ্ধতিতে হয়, ইসলাম সম্মত পদ্ধতিতে হইতে হয়। তাহলে নাকের নরম জায়গায় যে পানি পৌঁছাইতে পারে না, ফরজ আদায় হয় না তার, আর তার গোসল তলে হলো না, সে পবিত্র হয় না। এই জন্য এই নাফরমান, এই জাহেল, এই মূর্খ মানুষ, সে যদি কাবা গরিবের আল্লাহর ঘরের ছাদে গিয়েও নামাজ পড়ে, 100 বছরও পড়ে, সেজদায় পড়ে থাকে, তার একটি নামাজ, একটি সেজদাও কবুল হবে না, টোটালি কবুল হবে না। লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্রতা অর্জন ব্যতীত কোনো নামাজ কবুল হয় না। অসংখ্য ছেলে পাক না পাকের মাসআলা টোটালি জানেন। আমরা কওমি মাদ্রাসায় পড়ছি,
আমাদের মাদ্রাসার জীবনে আমরা সবসময় উস্তাদদের মুখে শুনছি, নিজেরাও পড়ছি, পড়াইছি, নিজেরাও দেখছি। আমাদের মাসআলার ক্ষেত্রে শরীয়তের দুইটা মাসআলা সবচেয়ে কঠিন। একটা হলো এই পবিত্রতার মাসআলা, সবচেয়ে কঠিন। বিশেষ করে মা বোনদের পবিত্রতার মাসআলা আরো কঠিন, মহিলাদের। আর একটা হলো তালাকের মাসআলা, সবচেয়ে কঠিন। তালাকের মাসআলা এটা খুব বুঝতে হয়। এক সুতা এদিক সেদিক হইলে কথা কি হয় না, ফতুয়া বদলে যায়, সিদ্ধান্ত ভিন্ন হয়। তহারাতের গুরুত্ব, তহারাতের মাসআলাও অনেক গুরুত্বপূর্ণ, অনেক কঠিন, অনেক কিছু খুঁটিনাটি, অনেক কিছু। এই জন্য আমাদের মাদ্রাসার জগতের যত ফেকার কিতাব, মাসআলার কিতাব, সব কিতাবের শুরুতে, শতকরা ৯৯.৫টা কিতাবের শুরুতেই প্রথম আলোচনা তহারাত, পবিত্রতা নিয়ে। আমাদের অধিকাংশ হাদিসের কিতাব, অধিকাংশ হাদিসের কিতাবের প্রথম আলোচনা তহারাত নিয়ে, পবিত্রতা নিয়ে। এটা গুরুত্বপূর্ণ। এই জন্য বললাম, জাহালত, অজ্ঞতা, মূর্খতা, না জানা জাহান্নামে যাওয়ার কারণ। আপনি তো ভাবছিলেন আপনি নামাজ পড়ছেন, কিন্তু আপনার তো ওযু হয় নাই, আপনার তো শরীর পাক হয় নাই। তাহলে তো আপনার শুক্রবারে যে 2 রাকাত, এমনিতে তো সারা সপ্তাহ নামাজ পড়েনি নাই, শুক্রবারে যে 2 রাকাত পড়ছেন এটাও কিচ্ছু হয়েছে। অপবিত্র মানুষ, তার নামাজ কবুল হয় না। রুকু সেজদা দিলেই হবে না। মানুষে তো দেখছে আমি নামাজ পড়ছে না, মানুষে দেখেন, হবে না। শরীয়ত সম্মত পদ্ধতিতে হইতে হবে। এই জন্য বললাম 2 নাম্বার জাহান্নামে যাওয়ার কারণ জাহালাত, অজ্ঞতা, মূর্খতা, কোরআন সুন্নাহর জ্ঞান না জানা। মাদ্রাসার এই পড়া আমরা শুধুই দুনিয়ার ভাত মাছ চাল ডাল, বাজার ব্যবসা, আয় উপার্জন, এটার জন্য পড়াই না। এটা আমাদের মাকসাদ না। এই জন্য আমাদের দুনিয়াবি আয় উপার্জন কম। ওলামায়ে কেরামের এটা আমরা বছরের পর বছরই দেখতেছি, বুঝতেছি, কিন্তু এর পরেও আমাদের ওলামায়ে কেরাম সিলেবাস বদলায় না। নাইলে জেনারেল শিক্ষার যেই বিষয়গুলো পড়ে দুনিয়াবি অনেক কিছু করতেছে, তো এটা সিলেবাসে অন্তর্ভুক্ত করলে, এটাকেই গুরুত্ব দিয়ে পড়াইলে এটা এই মাদ্রাসার ছেলেরাও পারবে, কারণ এই তো মানুষেরই বাচ্চা। ঠিক কিনা বলেন না কেন? একই ঘরের এক বাবার 2 ছেলে, একজন যদি স্কুলে এসএসসি পাস করতে পারে, তো এই ছেলেটাও পারবে না কেন? কিন্তু এটা তো মাকসাদ না বাপ। মাকসাদ হলো আখেরাত, মাকসাদ হলো পরকাল, মাকসাদ হলো কবর পরবর্তী জিন্দেগি, মৃত্যু পরবর্তী জীবনের প্রস্তুতি। এটা হলো মূল উদ্দেশ্য, এটা হলো প্রধান। আখেরাত হলো মূল টার্গেট। এজন্য এই অজ্ঞতা, এই মূর্খতা, আখেরাতের ব্যাপারে কোরআন সুন্নাহর না জানা, এটা আপনাকে অনন্তকালের জন্য কষ্ট দিবে। কিন্তু দুনিয়াবি না জানা ক্ষণিকের কষ্ট দেয়। এই বেলা ভুল হইল, পরের বেলা শুধরানো যায়। কথা বোঝেন নাই আপনি? ঠিক আছে, আমি এই বাজারে মাছ কিনা ধরা খাইছি, এই দোকানদার আমারে হয়তো 2 নম্বর দিয়ে দিছে, কিন্তু এটা কোনো আমার প্রত্যেক দিন দিতে পারতো না, আমি তো বুঝছি। ঠিক কিনা বলেন? এই দুনিয়া এক বেলা ধরা খাইলো, আরেক বেলা শুধরায় ফেলা যায়। কিন্তু আখেরাতে গিয়ে যখন উপলব্ধি হবে যে আমার এটা ভুল হইছে, এটা আমার অশুদ্ধ ছিল, খোদার কসম আর চেঞ্জ করার, শুধরানোর আর সুযোগ মিলবে। এখানেই হলো মূল বিষয়, মূল বিষয়। দুনিয়ার হাজারো বিষয় ঠিক করা যায়, ঠিক শুধরানো যায়। আখেরাতের কিছুই আর শুধরানো যাবে না, শুধুই বোঝা যাবে। ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহুদ যিকরা। আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ তার জীবনের সবকিছু মনে পড়বে, হায়াতের সবকিছু মনে পড়বে। এই ঘন্টা, মিনিট, সেকেন্ড, এই রাত, দিন, এই শিশু, কৈশোর, যৌবন, এই বৃদ্ধকালীন হায়াত সব মনে পড়বে। ওয়া আন্না লাহুদ যিকরা। কিন্তু আল্লাহ তাআলা বলেন, বলো না বান্দা, সেদিন মনে পড়ে কি লাভ হবে? মনে তো পড়বে ঠিক আছে, কিন্তু ওয়া আন্না লাহুদ যিকরা, কি লাভ? সেদিন মনে পড়লে ফায়দা কি হবে? সেদিন বুঝলে কি লাভ হবে?
কোনো লাভ হবে, কোনো লাভ হবে, কোনো ফায়দা হবে না। এই জন্য বাপ, এটা গুরুত্বপূর্ণ। জাহালাত, অজ্ঞতা আমাদের মাদ্রাসাগুলোর মূল বৈশিষ্ট্য, এটা মূল ফিকির। এটা আমরা উম্মতের সর্বশ্রেণীর মুসলমানের অজ্ঞতা, দ্বীনি অজ্ঞতা, আখেরাতের অজ্ঞতা দূর করতে চাই। জাহালাত দূর করে কোরআন সুন্নাহর ইলম দিয়ে সন্তানের সিনাকে ভরে দিতে চাই। এটা ফিকিরটা বুঝতে হবে। অনেক মানুষ বুঝে না, মাদ্রাসার বিষয়টা ঠিকমতো বুঝে না। কওমি মাদ্রাসার কথা তো অনেকে বুঝতে চায় না। ওনারা কি করে, কি পড়ে, আপনি কাছের থেকে বুঝতে চেষ্টা করেন। ওনারা জীবন সাজায়, জীবন গড়ে। আমি তো সাফ বলি, বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, এই জেনারেল শিক্ষার কোনো বইতে পথ নাই, গন্তব্যের কোনো সন্ধান নাই, জীবনের কোনো মঞ্জিল নাই, পথের সন্ধান নাই, গন্তব্যের কোনো সন্ধান নাই। চ্যালেঞ্জ করলাম আমি। ওইখানে নির্দিষ্ট বিষয়ের পড়া আছে, বাংলা বইয়ে বাংলা পড়া আছে, ইংরেজি বইয়ে ইংরেজি কিছু পড়া আছে, কিন্তু আলো, গন্তব্য, মঞ্জিল, পথ, আমি আসছি কোত্থেকে, যাব কোথায়, আমি থামবো কোথায় গিয়ে, আমার উচিত কি, অনুচিত কি, আমি কি করলে আমার কল্যাণ হবে, কি করলে আমার ব্যর্থতা হবে, এই যে পথের সন্ধান, জিন্দিগির গন্তব্যের সন্ধান, এটা শুধুই কেবল আল্লাহর কোরআনের মধ্যেই আছে। কসম খোদা, এটা ওইখানে নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, এটা যালিকা হুদাল্লাহ, এটাই আল্লাহর হেদায়েত, এটাই পথ। কোরআনকে বলছে ইয়াহদি বিহি মান ইয়াশা, আল্লাহ তাআলা বলেন এই কোরআনের দ্বারাই আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন পথ দেখিয়ে থাকেন, এর দ্বারাই। তাহলে অন্য কিছু দ্বারা পথ মিলবে না, পথ মিলবে না। তুমি প্রয়োজনে আমার লগে তর্ক করলে করতে পারো, আমি রাজি আছি। আমি জেনারেল লাইন পড়ালেখা করছি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে আমি মাস্টার্স পাস করছি। কাজে কারো যদি তর্ক করতে মন চায় আমার লোক কইরো, আমি রাজি আছি ইনশাআল্লাহ। আমি এটা বুঝবো ইনশাআল্লাহ। সরকারি আলিয়া মাদ্রাসা থেকেও কামেল পাস করছি, কওমি মাদ্রাসা থেকেও দাওরা পাস করছি। এটা তুমি বুঝাইও না, আমি শতভাগ আস্থা নিয়ে বললাম। হ্যাঁ, বৈষয়িক পড়ালেখা আছে, জেনারেল শিক্ষা কোনো শিক্ষাই না, আমি এটা বলি না। নাও, এটা কোনো পড়াই না, আমি এটা বলি না। এটা পড়া, এটাও জ্ঞান, এটাও শিক্ষা, ঠিক আছে, কিন্তু আলো নাই, পথের সন্ধান নেই। এই জন্য আমাদের লক্ষ লক্ষ ছেলে শব্দ তো মুখস্থ করে, তো জিন্দিগির কোনো সৌন্দর্য চিনে না, জীবনের কোনো সৌন্দর্য নেই, নিজস্ব কোনো স্বাতন্ত্র, আত্মমর্যাদা বোধ, আত্মপরিচয়, আত্ম উপলব্ধি, এটা আর হয় না। দুশ্মনকে থেকে দেখে দেখে জিন্দিগির সাথে হাসে তো দুশ্মনের মতো, কাঁদে বেঈমানের মতো, চুল বেঈমানের মতো, চলাফেরা, কথাবার্তা, দাড়িবিহীন চেহারা, সব বেঈমানের মতো। পছন্দ মডেল, জিন্দিগির সামনে যিনি পথ প্রদর্শক, যাকে দেখে নিজেকে সাজায়, সেটা হলো বেঈমান। এই জন্যই বললাম তুমি পথ পাও নাই, পথের সন্ধান পাও না, পথের সন্ধান পাও। আমি তো এই জন্য প্রতিদিন বলি এটা, যে সমস্ত যুবক ভাই তোমরা যারা চুল, দাড়ি, চেহারা, লেবাসে ইসলামের পরিচয়টা ধরতে পারো নাই, তোমরা ব্যর্থ, তোমরা পরাজিত, তোমরা হেরে গেছো। ইয়াহুদির কাছে, খ্রিস্টানের কাছে হেরে গেছো, হিন্দুর কাছে হেরে গেছো, নাস্তিক বেঈমানের কাছে হেরে গেছো, তুমি পরাজিত। তুমি তোমার ধর্মও চিনলা না, তুমি তোমার পরিচয়ও চিনলা না, আত্মপরিচয়ও জানলা না। তুমি এক মুসলমান বাবার ঘরে বড় হয়েছিল, তুমি এক মুসলমান মার পবিত্র দুধ 2 বছর পান করছি। তুমি নর্তকীর সন্তান না, তুমি ফুটবল ক্রিকেট খেলোয়াড়ের সন্তান নও, তুমি এক ইমানদার বাবার সন্তান। ব্রাজিল তোমার আব্বা না, আর্জেন্টিনা তোমার বাপ না।
তুমি পরাজিত, তুমি ব্যর্থ বেটা, তুমি অপদার্থ, হেরে গেছো বেটা, হেরে গেছো বেটা। এই ছেলেরা, এক সেলুনের নাপিতের কাছে বেটা তুই পরাজিত বেটা, তোর রুচি নাই বেটা, তুই অনেক নিচু রুচি বেটা, তুই অনেক নিচু। যাদের দাড়ি নাই আপনাদেরকে সাফ বলছি মিয়া, আপনি নাপিতের কাছে হেরে গেছেন, পরাজিত আপনি মিয়া। আপনি জিন্দেগির ডিজাইনের জন্য, আপনার ব্যক্তিত্বের জন্য আপনি নাপিত থেকে গিয়া নিজেকে সাজাইয়া আসলেন। আপনার রুচি আরেকবার পরীক্ষা করা দরকার, রুচির ভালো ডাক্তার দেখানো দরকার। কুমিল্লা মুন হসপিটালে আমার পরিচিত ডাক্তার আছে, রুচির ডাক্তার, মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দেখাইবেন, ওনারা জানাইলে তো উনি রুচির ট্যাবলেট দিব। এটা ফিকিরের ব্যাপার, অবশ্যই আপনার তো আপনি বুঝায় বলেন। আমি আমার সাজগোজ আলহামদুলিল্লাহ, আমরা এই লক্ষ লক্ষ মাদ্রাসার তালিবে ইলম, উলামায়ে কেরাম, আমরা আমাদের মাথার চুল থেকে আমাদের সারা দেহের সাজসজ্জা আমরা আমাদের রসুল থেকে নিয়েছি, আমরা আমাদের সাহাবায়ে কেরাম থেকে নিয়েছি, আমরা আমাদের হাজার বছরের যুগ যুগের মনীষীদের থেকে, মহান পূর্বসূরীদের কাছ থেকে আমরা গ্রহণ করেছি। আমি সেলুন থেকে ডিজাইন নেই, আমার দাড়ি সেলুনওয়ালার সিদ্ধান্ত না, আমার রসুলুল্লাহর সিদ্ধান্ত। আমার চারদিকের সমান চুল, এটা আমার সেলুনের সিদ্ধান্ত না, এটা রসুলুল্লাহর সাহাবায়ে কেরামের চুলের মডেল। হ্যাঁ, আমার পাঞ্জাবি, আমার লুঙ্গি, এটা কোনো ইউরোপিয়ান থেকে নেওয়া না, এটা আমার রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নেওয়া। এজন্য বাপ আমার, বন্ধু আমার, বাবারা আমার, এটা বুঝতে শিখেন, ভাবতে শিখেন। অজ্ঞতা দিন সম্পর্কে, কোরআন সুন্নাহর ইলম না জানা মস্ত বড় অপরাধ। এটাকে আপনি শুধু একটা বিষয় মনে করেন না, মাদ্রাসার এই পড়া এটা শুধু একটা বিষয় না, এটা আপনার জিন্দেগি, এটা হায়াত, এটা নূর, এটা আলো। কোরআন আল্লাহ তাআলা বলছেন, কোরআনুল করিম নূর, এটা নূর, এটা আলো। হুদান, এটা হেদায়েত। বুশরা, এটা সুসংবাদ। আল্লাহ বলছে এটা বাসায়ের, অন্তর্দৃষ্টি সম্পন্ন। আল্লাহ তাআলা বলছে এটা মাউইযা, এটা উপদেশ। আল্লাহ তাআলা বলছে এটা শিফাউন লিন্নাস, বিশ্ব মানবতার সমস্ত রোগের শিফা, ঔষধ। আল্লাহ তাআলা বলছে হুদাল লিন্নাস, বিশ্ব মানবতার পথের সন্ধান। অবায়্যিনাতিম মিনাল হুদা, সমস্ত মানুষের চলার পথ সুস্পষ্ট বর্ণনাকারী এই কোরআন। আল্লাহ বলছে এটা ফুরকান, ওয়াল ফুরকান অর্থ হচ্ছে সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, যৌক্তিক অযৌক্তিক, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ, হালাল হারাম, উচিত অনুচিতের পার্থক্যকারী একমাত্র আল্লাহর কোরআন। বাংলা বই থেকে এটা হবে না, অঙ্ক বই দিয়ে এটা হবে না দোস্ত, ইংরেজি বই দিয়ে হবে না, পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান বই দিয়ে হবে না দোস্ত, এটা কোরআন থেকে। হ্যাঁ, শুধু আকল খাটাইলে হবে না, শুধু মানুষের ওই বই বুদ্ধি বিবেচনা পড়লে হবে না। কুকুর আর ছাগল, কুকুর এবং ছাগল আপনি দেখেন, দেখতে সাইজ একই রকম, শরীরের সাইজ একরকম না, কথা কয় না, মানে গঠন গঠন লম্বা দৈর্ঘ্য প্রস্থে দেখেন একই রকম। কুকুরের সৃষ্টিকর্তা যিনি, ছাগলেরও সৃষ্টিকর্তা তিনি কে? আল্লাহ। কুকুরের শরীরে যত গোস্ত রক্ত এটা যিনি দিছেন, ছাগলের শরীরেও গোস্ত রক্ত তিনিই দিছেন। কথা বুঝছেন? কাজেই যুক্তির বিচারে দোনোটাই হালাল হবে, যুক্তির বিচারে দোনোটাই হারাম হবে। একটা হালাল একটা হারাম। কুকুর কেন হারাম, ছাগল কেন হালাল, কুকুরের গোশত কেন খাই না, ছাগলের গোশত কেন খাই, এই যে একটা হালাল একটা হারাম,
একটা ন্যায় একটা অন্যায়, একটা জায়েজ আর একটা না জায়েজ, এই ফায়সালাটা আল্লাহর কোরআন করে দিয়েছে। মানে পৃথিবীর কারো বিবেচনা দিয়া এই সিদ্ধান্ত নেওয়ার সিস্টেম নেই। আপনি বলেন, যাদের কাছে এই ওয়াহির বিশ্বাস নাই তাদের কাছে প্রতিনিয়ত তারা কুকুরের গোশত খায়। খায় কিনা বলেন না কেন? হ্যাঁ, কেন? সেইটাকে মানে না। আপনি খান না কেন? আপনি এটাকে মানেন দেখি। কথা বলেন, এটা কি এই কোরআন মানে দেখেই তো, কোরআনের বিধান জানে দেখেই তো মুসলমান ইমানদার কুকুরের গোশত খায় না, তো শূকরের গোশত খায় না। অথচ পৃথিবীর অত্যাধুনিক ইউরোপিয়ান দেশে শূকরের ফার্ম সবচেয়ে উন্নত ফার্ম। শূকর লালন পালনের সবচেয়ে ব্যবস্থাপনা সবচেয়ে উন্নত, সবচেয়ে উন্নত। শূকরেরও সমস্ত পারফিউম, সমস্ত রকমের সাবান প্রসাধনী তার জন্য ব্যবহার হয়। ইউরোপিয়ান অসংখ্য নারী, কারো একান্তের জীবন সঙ্গী কোন পুরুষ বয়ফ্রেন্ড, আর কারো এই বয়ফ্রেন্ডের জায়গায় অসংখ্য নারী তাদের জীবনের 24 ঘন্টার সঙ্গী একটি কুত্তা। ওটা নিয়েই রাত কাটায়, দিন কাটায়। তাইলে এই বোধ বিশ্বাস, সোজা হিসাব, এই হালাল হারাম, এই ন্যায় অন্যায় পার্থক্যের একমাত্র মাধ্যম ওয়াহির জ্ঞান, আসমানের ইলম, রব্বে করিমের ইলম, কোরআন সুন্নাহ। এটা থেকে বঞ্চিত বন্ধু তুমি আলো পাইবা না। ভাত কতটি খাওয়ান যাইব, আর ভাত কতটি খাওয়ান কোনো আশ্চর্য কিছু না। ফাঙ্গাস তেলা ফিয়া কোনো এত অবাক কিছু না। ফার্মে মুরকা, কক মুরকা, এই ফুলকপি, ভাতা কপি, ধন্যাতা, কাঁচামরিচ, খিরা, টমাটো, এই তো জিন্দিগি না। জন্তু জানোয়ার এর চাইতে বেশি দুনিয়া ভোগ করে। জঙ্গলের বাঘ কোনো বেলা ফাঙ্গাস খায় না, উনি দিয়েছেন। জঙ্গলের সিংহ এক বেলাও সে ফুলকপি, ভাতা কপি, ইতান তরকারি দিলে লইতো না। দাঁত ফালাই দেবো বেড়া, আমার বাপ দাদা 14 গোষ্ঠী বংশধর জীবনে কোনোদিন প্রতিবেলা গোশত ছাড়া কিছু খায় না। মাংসাশী প্রাণী যেগুলো হিংস্র জন্তুর মধ্যে, তারা তো সবসময় পুরো হায়াত গোশতই খায়। আল্লাহ তাআলা দুনিয়া জন্তু জানোয়ারকেও বেশি ভোগ করায় বন্ধু। এটা কোনো আশ্চর্য কিছু না দোস্ত। আমার দুনিয়া উপভোগ করা প্রকৃত সফলতা কোরআন সুন্নাহর ইলম, ওয়াহির জ্ঞান, রব্বে করিমের পক্ষ থেকে প্রেরিত ইলম। এজন্য বললাম জাহান্নামে যাওয়ার দ্বিতীয় কারণ জাহালত, তৃতীয় কারণ দলালত, পথভ্রষ্টতা, পথ হারিয়ে ফেলা, পথ ভুলে যাওয়া, উল্টো পথে যাওয়া। সে বুঝে জানে সে এটা হালাল এটা হারাম, এটা জানে, ইচ্ছা করে সে উল্টাটা করতেছে। সে জানে এখন নামাজের ওয়াক্ত, এ মুসলমানের বাচ্চা, এ মুসলমানের ঘরে জন্ম নিছে, সে জানে এখন আজান দিছে, সে বোঝে এটা তার উপরে ফরজ, কোনো সন্দেহ নাই তার, সেটা বুঝতেছে, জানে এটা তার উপরে ফরজ নামাজ, তাকে পড়া উচিত, কিন্তু ইচ্ছে করে আরেক দিকে হাঁটতেছে, ইচ্ছে করে মসজিদে যাচ্ছে না দিনের পর দিন, মাসের পর মাস। এটা গুমরা। এটা কি? এটা পথভ্রষ্ট, এটা পথ হারা, এটা জাহান্নামে যাওয়ার পর। হ্যাঁ বল, অসংখ্য যুবক এ হাসতে হাসতে নামাজ পড়ে না। কেন পড়ে না তাও জানে না, পথ জানে না। খোদার 365 দিন, এক বছরে কোনো দিন ফজরের নামাজ, আহা 16 বছর 17 বছরের 18-20 বছরের অগণিত ছেলে কোনোদিন খোদার 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, জানেও না ফজরের ওয়াক্ত হয় তখন, ফজরের আজান হয়। আমি প্রত্যেক দিনে কথাটা একবার হইলেও বলি, আমার সবচেয়ে অবাক লাগে এটা। মুসলমানের ঘরে বাবা মা জীবিত, অথচ তাদের ছেলে মেয়ে আজকে 365 দিন, একটা বছর কোনো দিন ফজরের নামাজ পড়লো না।
এত বড় জানোয়ার মুসলমানের ঘরে কেমনে ঘুমায়? আমার মাথাতে আজও ঢোকে না, আমি আর এটা বুঝা গেলাম না। এত বড় জানোয়ার, এত বড় হাইওয়ান, এত বড় নির্লজ্জ বেহায়া এক মুসলমানের ঘরে ঘুমায় কেন? ওই বাপ বেঁচে আছে কিভাবে? ওই মা বেঁচে আছে কিভাবে? ওই বাবার জীবনের সার্থকতা কি? এই সংসারের অভিভাবকটা জীবনের অর্জন কি? তার কি অর্জন? তার যার স্ত্রী সন্তান আজকে 20 বছর ধরে প্রতিদিন রঙিন টেলিভিশনে তার ঘরে নাচ গান নর্তকীর ছবি দেখে, আহা, এই লোকের অর্জন কি? তাই যার ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা নামাজ পড়ে না, যার ছেলের বউ পর্দা করে না, মেয়েটা পর্দা করে না, এই নাফরমান, এই জিন্দিগির সার্থকতা কি? বাপ কি অর্জন? একজন পুরুষ, একটা মানুষের তো একটা সফলতা আছে, আমার জীবনের অর্জন এটা আমি করছি আমার 60 বছরে, 40 বছরে, 30 বছরে। কি করলো? কি করলো? এক সেট সোফা বানাইছে, সোফা, 2টা খাট বানাইছে, এই একটা ফ্রিজ কিনছে, 3টা আলমারি বানাইছে, হ্যাঁ, কয়টা লবণের বাটি, চায়ের কাপ, কাচের প্লেট, এই তো আর কি? তা ফার্নিচার এবার কি? এই জীবনে কত হাজার হাজার মানুষের বাসাতে তো গেলাম, কি তার ফার্নিচার? সোফা এক সেট, একটা ডাইনিং টেবিল, 6টা চেয়ার, 2 খাট বা 3টা খাট, বক্স খাট, একটা ফ্রিজ, 2টা আলমারি বা একটা আলমারি, কিছু লবণের বাটি, চায়ের কাপ, কাচের প্লেট। এই তো বাপ, এই তো আর কি? তা এই সামান্য এটুকুর জন্য 60 বছরের হায়াত শেষ। এই সামান্য এটুকুর জন্য, এই কদ্দুর, এই বাত মাছের জন্য, এই কদ্দুর ফার্নিচার, আসবাবপত্র, গহনার জন্য এত মিথ্যা কথা বলতে হয়, এত টাকা সুদ খাইতে হয়, এত কিস্তি নিতে হয়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জীবনের তরে এই বাংলাদেশে এমন সন্তান আছে, ইউরোপের একটা নাগরিকত্ব পাওয়ার জন্য, গ্রিন কার্ড পাওয়ার জন্য, ইহুদিদের থেকে, খ্রিস্টানদের থেকে একটা নাগরিকত্বের সনদ পাওয়ার জন্য এমন অসংখ্য বদনসিব, দুর্ভাগা আছে। আল্লাহ মাফ করে দেন, আমি সবাইকে বলছি না, এমন অনেক দুর্ভাগা আছে যে দুর্ভাগা নিজের ইসলামের পরিচয়টা মুছে দেয়। খ্রিস্টান নারীকে কন্ট্রাক্টে বিয়ে করে, চুক্তিতে, নিজের স্বামী খ্রিস্টীয় নাম দিয়া, পরিচয় দিয়া, সাধন একটাই, একটা কার্ড পাবে, সিটিজেনশিপ পাবে। কয় টাকা এর জন্য, কয় টাকার জন্য এভাবে আখেরাতটাকে কোরবান করে দিল? কয়টা টাকার জন্য? কে কার সুনাম, কে দুনিয়ার যে সমস্ত মানুষ আইয়া বড় বড় বাড়ি করলো, বিল্ডিং করলো, কে চাইতে যায়? কার সময় কো, কার সময় কে চায়? সময় কোথায়? এজন্য বাপ, আমি 3টা কথা বললাম। 1 নাম্বার কথা হলো গাফলত, আমার শায়েখের কথাই আমি বলছি, জাহালত, দলালত, জাহান্নামে যাওয়ার 3 কারণ। কয় কারণ? 1 নাম্বার গাফলত, বলেন, 2 নাম্বার জাহালত, 3 নাম্বার দলালত। 1 নাম্বার হলো খামখেয়ালি, আলসামি, আর আলসামি, মনের ইচ্ছা মতো চলে। 2 নাম্বার হলো অজ্ঞতা, না জানা, ওয়াহির জ্ঞান নাই। 3 নাম্বার হলো জানে যে ইচ্ছা করে উল্টো পথে চলতেছে, পথ হারায় ফেলছে, গন্তব্যের সন্ধান নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এমন জঘন্য পরিণতি থেকে রক্ষা করেন, বলেন আমিন। আমার বাপ, আমি আপনাদের কাছে আর একটু কথা পেশ করতে চাই। এই মুহূর্তে আলহামদুলিল্লাহ সারা পৃথিবীর ইমানদার মুসলমানের স্বপ্ন, আকাঙ্ক্ষা, প্রস্তুতি, আবেগের সবটুকু জুড়ে ভালোবাসার এক পবিত্র নাম আমাদের হৃদয়ে গুঞ্জরিত হচ্ছে,
সেটা হলো মাহে রমজান। বলেন আলহামদুলিল্লাহ। সারা পৃথিবীর মোমেন মুসলমান যাদের কলিজার ভিতরে আখিরাতের ফিকির আছে, যারা কবরকে দিল দিয়া মানে, যারা আখিরাতকে দিল থেকে ভয় পায়, অন্তর থেকে যে বুঝে আমাকে আখিরাতে আল্লাহর মুখোমুখি হতে হবে, আমাকে যেতেই হবে কবরে, আমি স্বীকার করি আর না করি, আমি বুঝি আর না বুঝি, আমি মানি আর না মানি, আমাকে মরতেই হবে। হবে কিনা বলেন? বলেন না হবে কিনা? সুখের সাগরে যে ভাসতেছে সেও মরে যাবে, দুঃখের সাগরে যে ভাসতেছে সেও মরে যাবে। এটাই বাস্তবতা, এটাই সত্য কথা। বাপ, চোখ খোলা রাখলেও মরে যাবেন, চোখ বন্ধ রাখলেও মরে যাবেন। অতএব আখেরাত মৃত্যু পরবর্তী জিন্দিগি, কবর, হাসর, মিজান, ফুলসেরাত, এই পরকালের বিষয়টা, এটা যে দিল থেকে আন্তরিকভাবে মানে বুঝে, তার জন্য আখেরাতের প্রস্তুতির, তার এই অনন্তকালের জিন্দিগির জন্য সবচেয়ে বড় পুঁজি, আখেরাতের সামান সংগ্রহ করা সবচেয়ে শ্রেষ্ঠ মৌসুম, শ্রেষ্ঠ সিজন মাহে রমজান। মাহে রমজান, মাহে রমজান। এই মুহূর্তে আমাদের দিল থেকে প্রস্তুতি নেওয়া উচিত মাহে রমজানের জন্য। যার আখেরাত আছে, যার কলিজার মধ্যে কবর, হাসর, আখেরাত, পরকালের কথা বাস্তবিক অর্থে দিলে আছে। আমাদের অনেক মানুষ ধর্মীয় কিছু কাজকর্ম করে, কিন্তু শুধুই প্রাসঙ্গিক, অর্থাৎ শুধুই সাথে রাখে। মাঝে মধ্যে সুযোগ পাইলে মসজিদে নামাজ পড়ে, মাঝে মধ্যে মন চাইলে সুবিধা মতো কোনো জায়গায় 2-4, 10,000, 20,000 টাকা দান সদকা করে। কোনো হুজুর দেখলে 500 টাকা, 100 টাকা হাদিয়া দিয়া দেয়। হ্যাঁ, এরকম কিছু কিছু কাজ, কিছু ধর্মীয় ভালো কাজ আপনার, অথবা অল্প কিছু নামাজ রোজা, এটুকুকেই যথেষ্ট মনে করে। এটা আসলে এই ব্যক্তি হলো ওই ব্যক্তি যার দিলের স্বপ্ন কলিজার ভিতরে মূলত হলো দুনিয়া। বাকি এত হুজুর যেহেতু বলে, ঠিক আছে, টুকটাক সুযোগ পাইলে আখেরাতেও কম বেশ কিছু রাখলাম, এটা। কিন্তু আসলে মূল উচিত হলো একজন প্রকৃত মুসলমান, তার মূল বৈশিষ্ট্য হলো খোদার কসম, তার সকল কিছুতে 1 নম্বরে প্রাধান্য পাবে শুধুই আখেরাত। মুমিনের প্রাধান্য আখেরাত, মুমিনের প্রথম স্বপ্ন আখেরাত, মুমিনের প্রথম ভালোবাসা আখেরাত, মুমিনের প্রথম প্ল্যান প্রোগ্রাম আখেরাত, পরকাল। পরকাল, আমি ওইখানে স্থায়ী, আমি এখানে ক্ষণিকের, আমি এখানে ক্ষণস্থায়ী। ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আল্লাহ তাআলা বলেন, বান্দা আখিরাতেই উত্তম, আখিরাতেই স্থায়ী, দুনিয়া ক্ষণিকের। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ তাআলা বলে, বান্দা দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। কোরআনের আয়াত। আল্লাহ বলে, বান্দা শোনো, আখিরাতের ঘর জান্নাত, সেটাই জীবন, সেটাই বেঁচে থাকা। এটা কোনো বেঁচে থাকা না, এটা ক্ষণিকের। আসল বেঁচে থাকা, আসল জীবন মিলবে আখিরাতে। কোথায় বলেন না? সত্যি প্রকৃত হায়াত, সার্থক হায়াত, বেঁচে থাকার স্বাদ, বেঁচে থাকার মজা, বেঁচে থাকার তৃপ্তি, উপভোগের মজা আর গ্রহণ করার নিজের কামনা, বাসনা, আকাঙ্ক্ষা, নিজের সমস্ত আবেগ পূরণ করার সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর জান্নাত, আখিরাত। আখিরাত। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। আল্লাহ তাআলা বলছে, আখিরাতে, জান্নাতে তোমার মনে যা চাইবে তাই দেয়া হবে। তাহলে যা চাই আমার দিলের সব আকাঙ্ক্ষা পূরণ হবে শুধুই জান্নাত, শুধুই জান্নাত। এই জন্য বাপ, কথাটা বুঝতে শিখেন। একজন শুনলে একজনই শোনেন, একসাথে সবাই বদলায় না, একসাথে সবাই গুরুত্বও দেয় না। এটাই জিন্দিগি। আমরা ফেরিওয়ালা, আমরা ফেরিওয়ালা, কবরের ফেরি করি, আখেরাতের ফেরি করি, জিকিরের ফেরি করি, গোলামির ফিকির করি, মালিকের বন্দিগির ফেরিওয়ালা। আমরা ফেরি করতে থাকি। আমি প্রায় বলি,
ফেরিওয়ালা জানে সে তার প্রতি ডাকে কাস্টমার আসে না। ফেরিওয়ালা যতবার তার মালের ঘোষণা দেয় প্রত্যেক ডাকেই কি কাস্টমার আসে? কিন্তু সে বলা বন্ধ করে না, সে বলতেই থাকে। সে জানে হয়তো এই গল্লির থেকে নিয়ে 1 ঘন্টা ওই মাথা পর্যন্ত চিল্লায় গেছে, বালতি বালতি, হ্যাঁ, তারপরে দিয়ে অথবা কাপড় কাপড়, কিন্তু কেউ কাস্টমার নাই। কিন্তু হতে পারে 100 জনের কেউ ডাকে নাই, 1 ঘন্টা পরে একজন কেউ ডাকছে, ওই একজনের জন্যই সে পিছনের 100 বার ধারাবাহিক বলতেই থাকছে। এটাই ফেরিওয়ালা। আমরা ফেরিওয়ালা আলহামদুলিল্লাহ দিবা নিশি বলতেই থাকি, বলার চেষ্টাই করছি, বলেই যাব ইনশাআল্লাহ। ফেরাবে তো আল্লাহ, বদলে দিবে আল্লাহ, জিন্দেগি বদলাবে আল্লাহ, আলোর পথ দেখাবে আল্লাহ। ফেরিওয়ালা শুধুই ফেরি করবে, সে তার পণ্যের ঘোষণা দিবে। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি, বা আমাদের প্রথম যুবক ভাই তোমাদের কাছেও বলছি, যে কয়জন বসছো বন্ধু, নষ্ট হইও না বাপ, বন্ধু আমার, দোস্ত আমার, তুমি নষ্ট হইও না। নারী, নাচ, গান, জিনা, বেবিচার, মদ, জুয়া, সারাদিন এই মোবাইল টিপা, আর এই বিশ্রী চুল, এই বখাটেপনা, পেশাব করে পানি নাও না, ঢিলা কুলুক ব্যবহার করো না, কোনো দিন ফজরের নামাজ পড়ো না, 5 ওয়াক্ত নামাজের জিন্দেগি সেজদা যাদের নাই, দোস্ত আমার তুমি ভালো নাই, তুমি ভালো নাই। তুমি বহুত আগেই আলোর পথ হারায় ফেলছো, গন্তব্য হারায় ফেলছো, তুমি রাস্তা ভুলে গেছো, রাস্তা ভুলে গেছো, ভুল পথ ধরছো। কোরআন কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, আমার বান্দা জিনা ব্যভিচারের কাছেও যেও না, ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই জিনা ব্যভিচার এটা অশ্লীলতা, ওয়া সাআ সাবিলা, এই কথাটা বলার জন্য আল্লাহ বলে, এই বান্দা জিনা ব্যভিচার, নারীকে কেন্দ্র করে যত গুনাহ, নারীর সাথে কথা বলা, ভিন নারীর সাথে জিনা, ভিন নারীকে মোবাইলে কিংবা বাস্তবে দেখা এটা জিনা, ভিন নারীকে ছুঁয়ে দেখা হাত দিয়ে এটা জিনা, ভিন নারীর কল্পনা অন্তরের মধ্যে লালন করা এটা জিনা, ভিন নারীর সাথে কথা বলা এটা জিনা, ভিন নারীর দিকে পায়ে হেঁটে এগিয়ে যাওয়া এটা জিনা, লজ্জাস্থান দিয়ে জিনা করা এটাও জিনা, চূড়ান্ত জিনা, আগের গুলোও জিনা। আল্লাহ বলে বান্দা কোন জিনার কাছে যেও না, একে তো এটা অশ্লীলতা, দ্বিতীয়ত এটা মন্দ পথ, এটা ভুল পথ, এটা মন্দ রাস্তা। এই বান্দা ভুল পথে হেঁটো না, ভুল পথে হেঁটো না। এই জন্য বন্ধু আমার, দোস্ত আমার, আমি অনুরোধ করলাম, বাবার আপনাদেরকেও বলি, আপনার জিন্দেগির পরিচয় বাবা, স্ত্রী সন্তানের দিনদারি, এটাকেই বলে পুরুষ। অভিভাবক বলে তাকে মুসলমান, যে তার স্ত্রী সন্তানের দ্বীনের ফিকির করে। খাট পালং আর সোফা, বিদেশ আর ভাত তরকারি আর বিল্ডিং, ইট বালু আর সিমেন্ট, শুধু এইটা নিয়ে যে ব্যস্ত থাকে, খোদার কসম তারে মুসলিম অভিভাবক, মুসলমান বাবা বলে না। এমনি বাপ হইতে পারে, কিন্তু মুসলমান বাপ এটারে বলে না, মুসলমান মা এটারে বলে না। যার মেয়ে বেপর্দা, তুই বেটি মুসলমান মা না, বেটি তুমি কোনো মুসলমান বাবা না। তোমার ছেলে আছে 1 বছর 2 বছর, কোনোদিন তোমার ঘরে ফজরের নামাজ পড়ে না, তুমি কোনো ব্যাড হইতো না। তুমি নিজেও আসছো দুনিয়া ভোগ করতা, তোমার জিফুতুরও লাগাই দিছো দুনিয়া ভোগ করতে। তুমি দুনিয়া লোভী, তুমি সম্পদ লোভী। তুমি ফোলারে কইয়া দিছ পড়লে ফর, বাবুরে নমাজ রোজাইতান আমার বিষয় না, দেশে থাকতে কামাই করলে কামাই কর, নলে বিদেশ যা, টেহার দরকার, টেহার দরকার। তো জেডায় তোর চাচাই হুঁচি জমি বেচবো, টাকা আগের থেকে রেডি না রাখলে পরে কোন ফাঁকে বেচালায় পরে ফেসে পড়বো, যা বিদেশ যা, টেহার দরকার। তুই হলি টাকা এটিএম বুথ, তোরে টিপ দিলে টাকা বাইরিব, তুই টাকার মেশিন।
নাহলে একজন মুসলমান বাবা এটা মেনে নিবে কেন? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, বুখারী শরীফের নাম আপনারা সবাই জানেন। ইমাম বুখারী রহমতুল্লাহ 8 বছর বয়সে অন্ধ হয়ে গেছিলেন। অন্ধ হয়ে যাওয়ার পরে উনার মা লাগাতার লম্বা সময় 2-2.5 মাসের চাইতে বেশি সারা রাত চোখের পানি ফেলে সেজদায় লুটিয়ে আল্লাহর কাছে কেঁদেছেন আর বলছেন, আল্লাহ, আমি আমার সন্তানটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শেখাবো, আলেম বানাবো, আর আপনি সে তো চোখে দেখছে না মাওলা, হঠাৎ আমার ছেলেটা যদি অন্ধ হয়ে যায় তাহলে আমার এই স্বপ্ন বাস্তবায়ন হবে কিভাবে? আমার তো স্বামী নাই, ছেলেটার তো বাবা নাই, আমার এই এতিম সন্তান, আল্লাহ আপনি বঞ্চিত করিয়েন না। কসম আল্লাহ, সব আলেমকে জিজ্ঞেস করেন। ইমাম বুখারী রহমতুল্লাহর মায়ের কান্নায় একদিন রাত্রিবেলা ওনার মা ইব্রাহিম আলাইহিস সালামকে, নবী ইব্রাহিমকে স্বপ্নে দেখছে। ইব্রাহিম নবী স্বপ্নে সরাসরি বলছে ইমাম বুখারীর মাকে, মা তোর চোখের পানির বরকতে আল্লাহ তোর সন্তানের চোখের আলো ফিরায় দিছে। পরের দিন সকালবেলা ইমাম বুখারী রহমতুল্লাহ ঘুম থেকে জেগে বলতেছে, মা আমি তো গোটা দুনিয়া দেখি না। মা তো তাকে বলে, বাপ, আপন সন্তান এক ওয়াক্ত নামাজ পড়ে না, চেহারা দেখলে, চুল দেখলে বোঝা যায় না মানুষের সুরত, মুসলমানের কোনো চিহ্ন। এমন দুঃখজনক দৃশ্য একজন মুসলমান বাবা মেনে নিচ্ছে কিভাবে? মা মেনে নেয় কিভাবে? পাগল হয়ে যাওয়ার কথা ছিল যে আমার জীবনের আর রইল কি তাই, আমার স্ত্রী সন্তানই যদি হয় খোদার নাফরমান, আমার আর কি রইল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যেই পুরুষ, যেই অভিভাবক তার স্ত্রী সন্তানের জন্য অশ্লীলতা, বেহায়াপনা, হারাম, নাপাকি, নাজায়েজ মেনে নেয়, কসম খোদার, নবী বলছে তাকে বলে দাইয়ুস, তার জন্য জান্নাত হারাম। যার ঘরে আজ 10 বছর ধরে টেলিভিশন চলতেছে, আমনের বেডি আর আমনের জিফুত, আমনের ঘরে আমনের টাকা দিয়া বিদ্যুৎ বিল দেন আমনে, ডিশের বিল দেন আমনে, আপনার ঘরে আপনার টাকা দিয়া আপনার বউ বাচ্চা আজকে 10 বছর 20 বছর আপনার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখে, আপনি সাফ কথা আপনি মেনে নিচ্ছেন, আপনি দেখতেছেন এটা যে 20টা বছর 10টা বছর ধরে যতবার টেলিভিশন ডিস্টার্ব হয় আপনি মিস্ত্রি আইনা ঠিক করে দেন, আপনি ঠিক, আপনি বিল দেন, আপনি ডিশের বিল দেন, বিদ্যুৎ বিল আপনি দেন, আপনি মেনে নিচ্ছেন আপনার স্ত্রী সন্তান নর্তকী দেখবে, নাচ দেখবে, জিনা বেবিচারের দৃশ্য দেখবে, উলঙ্গ ছবি দেখবে, হিন্দি সিরিয়াল দেখবে। আমি মেনে নিলাম, এই যে পুরুষ এটা মেনে নিচ্ছেন, যাদের ঘরে এভাবে দিবানিশি চলছে, আপনারা দাইয়ুসের অন্তর্ভুক্ত কিনা আলেম থেকে জেনে নিয়ে, নাই তো দাইয়ুস কইব কারে, আপনি বুঝে নিয়ে। কি ভাবছেন জান্নাত মামুর বাড়ি? হ্যাঁ, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব দিবানিশি বলে, এরে আল্লাহর বান্দা, হাসরের মাঠ কোনো মামার বাড়ি না, নানার বাড়ি না, হাসরের মাঠ কোনো শ্বশুর বাড়ি না, হাসরের মাঠ সেই মাঠ বাপ সোয়া লাখ আম্বিয়া, সমস্ত নবী রাসূল, আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী যেই মাঠের ভয়ে দিবানিশি দুনিয়ার হায়াতে কাঁদছেন, সেই মাঠের নাম হাসরের মাঠ। সমস্ত সাহাবী, তাবিঈ, আউলিয়া, সমস্ত নেককার বুজুর্গ যে মাঠের ভয়ে অন্তরে সর্বদা কাঁপছেন, ভয় পাইছেন, কাঁদছেন, সেই মাঠকে বলে হাসরের মাঠ। আমরা কিতাবে পড়ছি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পূর্বে মাঝে মাঝে এরকম গাছের পাতা টানতেন, ছিটতেন আর বলতেন, হায় আমি যদি এই গাছ হতাম, আমাকে যদি কেটে ফেলে দিত, লাউ কুনতু শাজারাতান তু'দাদু, আমি যদি গাছ হতাম, আমাকে যদি ফেলে দিত কেউ, আমি যদি পাতা হতাম, আমাকে যদি কেউ ছিঁড়ে ফেলে দিত,
আমি যদি আসরের মাঠে না যাইতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পূর্ব মুহূর্তে, ইন্তেকালের পূর্ব মুহূর্তে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতো সাহাবী, উনি হযরত ওমরের প্রশংসা করতেছিলেন মৃত্যুর মুহূর্তে। বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি 10.5 বছর মুসলমানদের খলিফা ছিলেন, আপনি অর্ধ পৃথিবী শাসন করেছেন, আপনার আমলে কত দেশ কত শহর বিজয় হয়েছে, আপনার অনেক মর্যাদা, আপনি কেন ঘাবড়াচ্ছেন, কাঁদতেছেন? কসম আল্লাহর, আমরা কিতাবে পড়ছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইবনে আব্বাস দোয়া করো আমার সারা জিন্দেগীর এই মেহনতের বিনিময়ে আল্লাহ যদি কমপক্ষে আমার গুনাহ এবং নেকি বরাবর করেও যদি আমারে ছাইরা দেয়, তাইলেও আমি সন্তুষ্ট। লা আজরা ওয়ালা ভিজরা, হিসাবের মধ্যে যেন একদূর হয় যে আর নেকিও নাই, তবে আর গুনাহও নাই, কমপক্ষে যদি একদূর হয় আমার সারবে। ওমরের মতো সাহাবী বলছেন, বাপ আখিরাতটাকে খামখেয়ালি মনে করছেন আপনারা মুরব্বীরা, আপনারা চা দোকানে জিন্দেগি শেষ করে দিচ্ছেন। কি ভাবছেন আসলে আখিরাত? আমি বুঝি না। 60 বছরের বুড়া মানুষ এখনো বিড়ি সিগারেট খায়। আরে এই চাচা আখিরাত কি বুঝলো যে এতটা বছরে? 60 বছরের বুড়া মানুষ এখনো চা দোকানে বসে রঙিন টেলিভিশনে নাচ গান দেখে। আহা চাচা, আপনি কি বুঝলেন চাচা? আজকে এতদিনও আপনি আখিরাত বুঝলেন না? আজকে এত বছর পরেও কবরের ভয় আসলো না? আহা মুসলমান, আর আসবে কোন দিন? আর কে বললে, আর কখন বললে আল্লাহর কোরআনের চাইতে দামি আর কোন কথা বললে আমরা বুঝতাম? কোরআনুল কারীমে আছে, আল্লাহ বলছেন, ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। এই যে আল্লাহ বলছে, বান্দা বলো তো এর চাইতে, এটা এই কোরআনকে বলছে আল্লাহ বলছে, আমার বান্দা বলো তো এই কোরআনকে বাদ দিয়ে এটার পরে আর কি বললে, কোন কথাটা বললে ইউমিনুন তোমরা ঈমান আনতা? বান্দা আমারে বলো না, আমি আর কি বললে বিশ্বাস করতাম? বলো বাবা। এই কোরআনের পিছনে আমার বন্ধুর 23 বছরের মেহনত। এই এক কোরআন বুঝায় দিতে গিয়ে আমি আমার বন্ধুর পিঠ থেকে তায়েফের অঝরে রক্ত ঝরিয়েছি। আমার বন্ধুর দান দান শহীদ হয়েছে, জমিন রক্তে ভিজে গেছে। আমার বন্ধু পেটে পাথর বাঁধছে, 3 মাস ঘরের চুলায় আগুন জ্বলে নাই। আমার বন্ধুর চোখের সামনে তার সাহাবীদের লাশ, যুদ্ধের ময়দানে শাহাদাতের লাশ তরফাইছে, রক্তে ভাইসা গেছে। বন্ধু আমার নিজের চোখে দেখছে। এত কষ্ট, এত ত্যাগ, এত তিতিক্ষা, এত কোরবানির বিনিময়ে আমি আল্লাহ তাআলার কি বললে বান্দা বিশ্বাস করতাম? আর কিভাবে বললে বলেন? রাত গভীরে বলেন। আমার এতগুলো কথার অর্থ এটাই, আপনার দিলে শুধু একটু বিবেক জাগানো, একটু নড়ে ওঠেন। এই বাপ, একটু নড়ে ওঠেন, নিজের দিলকে একটাবার প্রশ্ন করেন, আসলে কেন বিড়ি খাচ্ছেন? কেন চা দোকানে নাচ গান দেখেন? ও বাপ, কেন দাড়ি কাটেন? কেন? কারে সুন্দর দেখানোর জন্য? দাড়ি কাটা চেহারা সুন্দর না বাপ। পৃথিবীর কোনো, আমি চ্যালেঞ্জ করলাম, পৃথিবীর কোনো গবেষণায়, কোনো জরিফে, কোনো ইউরোপিয়ান কোনো গবেষক, কোনো ইহুদি খ্রিস্টানের বাচ্চাও আজ পর্যন্ত বলে নাই, পৃথিবীতে কোথাও নাই যে দাড়ি কাটা চেহারা সুন্দর, স্মার্ট। এটা কোন যুক্তিতে, কি কারণে, কোন প্রেক্ষাপটে আমি এটা দেখতে চাই। কারো কাছে যদি থাকে এটার কোনো দলিল নির্ভরযোগ্য যে এই পয়েন্টে আইসা, এই যুক্তিতে আইসা দাড়িওয়ালা ছাড়ার চাইতে শেভ চেহারা সুন্দর, আপনি এটার একটা যুক্তি দেখান, আমি কানে ধরে উঠবস করবো, নেবে না, কানে ধরে বটনি লাগামবে না। বলেন কোন যুক্তি না, কোন মানে ন্যূনতম কোন যুক্তি, একটা মানুষের একটা যুক্তি থাকে, কোন যুক্তি নেই। দাড়িবিহীন চেহারা সুন্দর নয়, সারা পৃথিবীকে চ্যালেঞ্জ করল।
দাড়িওয়ালা চেহারা সুন্দর, দাড়িওয়ালা চেহারা দেখে পৃথিবীর ইতিহাসে 40 জন সুন্দরী সম্ভ্রান্ত রাজবংশীয়া নারী এক দাড়িওয়ালা যুবকের চেহারা দেখে এক নজর এক পলক শুধু হাইটা গেছে, এক নজর দেখাই হাতের আঙ্গুল কাইটা ফেলছে। সেই যুবক দাড়িওয়ালা যুবক ছিল। সেই যুবক সেই বলা যুবক না। আর এর বিপরীতে দাড়িবিহীন কোন বেড়াইতে দেখে এরম কারবার হইছে, এটি রূপকথার মধ্যেও নাই, হাট্টিমা টিমের বই মধ্যেও নাই, কোন সিনেমা তো নাই এমন ঘটনা। জি না, ঠাকুরমার ঝুলির মধ্যেও নাই। আমি ঠাকুরমার ঝুলি পড়ছি ছোট থাকতে, বেহুলা লক্ষিন্দরের গল্প বই পড়ছি, হ্যাঁ রহিম রুব্বানের কাহিনী পুরাটা পড়ছি। কথা সত্যি কথা। এই জন্য আমি বলতে চাচ্ছি, আপনি বলেন এটা ফিরতেই হবে বাপ, আমরা ফিরতেই হবে। আমাদের গন্তব্য আখিরাত। আমাদের গন্তব্য কি বলেন না দোস্ত? আমার পাশ কাইটা গেলে হবে না বন্ধু। আপনি আমারে পাশ কাইটা গেলেন, আমি আপনারে পাশ কাইটা গেলাম, এটা তো আমি আর আপনি। আমার কাছে আপনি ঠেকানা, আপনার কাছে আমি ঠেকানা, কিন্তু আমরা সবাই আল্লাহর কাছে ঠেকা। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। রব্বুল আলামিন বলে সকলকেই আল্লাহর সামনে কিয়ামতের দিন একজন একজন করে এসে দাঁড়াইতে হবে। কয়জন কয়জন? ফারদান ওয়াহিদান, একজন একজন। রব্বুল আলামিন জিজ্ঞেস করবে, বান্দা উত্তর দেবে। ইন্নাল্লাহা সায়ুকাল্লিমু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রত্যেকের সাথেই কথা বলবেন, একজন একজন করে কথা বলবেন। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, আল্লাহর মাঝে আর ওই বান্দার মাঝে কথোপকথনের সময় বুঝাইয়া দেওয়ার জন্য কোনো দুভাষী থাকবে না। আজকে আমার মসজিদে আরব জামাত আসছে, চান্দিনা আরবের জামাত, প্রায় 8 জন আরব। তো আমি জুমার পরে ওনারা কথা বলছে, তো আর জামাতের আমির সাহেব, আরবীয় আমির সাহেব, উনি আমারে বলছে যে হযরত আপনি তর্জমা করেন। তো আমি তর্জমা করছি, মানে ওনারা যেটা আরবিতে কইছে এটা আমি আমার মুসল্লি করে বুঝাইয়া কইছি। এই যে দোভাষী তর্জমা করে বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর মাঝে এবং বান্দার মাঝে বুঝাইয়া দেওয়ার জন্য কোনো দোভাষীও থাকবে না। সরাসরি মুখোমুখি আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা উত্তর দিবে। খামখেয়ালি নামা, কোনো খামখেয়ালি নেই। অতএব আসেন এবার কথা শেষ করি। মূল বিষয় হলো, আপনাদের কাছে এই কথাটাই বললাম, আমরা যেন আমাদের এই হায়াত কদর করি। আর এই কদরের জন্য, হায়াতটাকে কাজে লাগানোর জন্য আমাদের সামনে বড় উত্তম সুযোগ মাহে রমজান। বলেন আলহামদুলিল্লাহ। এটাকে ফেলে দিয়েন না। এই রমজানটাকে কাজে লাগিয়ে নিজেকে গুনাহ থেকে পবিত্র করে এবং সমস্ত ইবাদত আল্লাহর হুকুম পালন করে আল্লাহর সন্তুষ্টি তাকওয়া অর্জন করে জান্নাতি হওয়ার দৃঢ় সিদ্ধান্ত এই মাসেই শুরু করেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমি যে আয়াতটা পড়ছি এবার তরজমাটা শুনেন। আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউতু, প্রত্যেকটা পাপী নাফরমান যখন তার মৃত্যুর সময় আসবে, মালাকুল মউত আজরাইল এসে জান কবজের জন্য দাঁড়াবে। আল্লাহ কোরআনে বলতেছেন সূরা মুমিনুনের মধ্যে, প্রত্যেকটা পাপী নাফরমান, আহা জিন্দিগি যে গুনার নাফরমানিতে শেষ করে দিছে, খোদার কসম বাপ, আল্লাহ বলে তখন মৃত্যুর মুখে দাঁড়িয়ে মালাকুল মউতকে দেখে, আজরাইলকে দেখে প্রতিটা নাফরমান চিৎকার করে আল্লাহকে বলবে, ক্বালা রাব্বিরজিউন, আল্লাহ আপনি আমাকে কিছু সময়ের জন্য দুনিয়ায় ফেরত আবার থাকতে দেন। এই কথাটাই বলতে চাইছি বাপ। আজ বলছি হায়াতের কদর করেন। অচিরেই এই হায়াত ভিক্ষা চাইবেন, অচিরেই এটুকু সময় আবার চাইবেন।
ক্বালা রাব্বিরজিউন, নাফরমান বলবে রব্বুল আলামিন দুনিয়ায় অল্প সময়ের জন্য ফেরত যেতে দেন। আল্লাহ জিজ্ঞেস করবেন কেন? নাফরমান বলবে লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু, আল্লাহ যে আমলগুলো ইতিপূর্বে ছুটে গিয়েছিল, এবার যদি একটু হায়াতের সময় পাই তাইলে সেই ছুটে যাওয়া নেক আমলগুলো এবার করব। আল্লাহ বলবেন কাল্লা, না বান্দা, কখনোই না, হবে না বান্দা। মালাকুল মউত আজরাইলকে এনে আমি রব্বুল আলামিন কোনদিন কাউকে ফেরত দেই নাই, অনুগত কেউ না, অবাধ্য কেউ না। আজরাইলকে সামনে এনে আমি প্রিয়কেও নিয়ে গেছি, আমি অপ্রিয়কেও নিয়ে গেছি, আমার অনুগত বান্দাকেও নিয়ে গেছি, আমার অবাধ্য বান্দাকেও নিয়ে গেছি। আল্লাহ বলেন মালাকুল মউতকে সামনে এনে মূসাকেও কবরে নিয়েছি, ফেরাউনকেও কবরে নিছি কিনা বলেন? কাউকে ফেরত দেই, কাউকে না। হবে না বান্দা, এটা হবে না, কাল্লা, কখনোই না। এরপরে আল্লাহ বলবেন ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এই নাফরমান বান্দা, আমি জানি আজরাইলকে দেখে এখন যে তুমি দুনিয়ায় ফেরত যেতে চাচ্ছ, নেক আমল করবা এই কথা বলে, এটা তোমার মিথ্যা কথা, এটা তোমার কথার কথা, এটা তোমার বাটপারি কথা, এটা তোমার সিটারি কথা। আল্লাহ বল, হ্যাঁ এটাই আয়াতের অর্থ, এটা তোমার কথার কথা। ইতিপূর্বে বান্দা বহুবার বহু বিপদ, অ্যাক্সিডেন্ট, মুসিবত, অসুস্থতা, পেরেশানিতে তুমি আমি আল্লাহকে বহুবার ডাকছিলা, আর যখনই বিপদ, মুসিবত, পেরেশানি, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা দূর হয়ে যায়, শেষ হয়ে যায়, তখন আমারে আবার তুমি ভুলে গেছো। আমি জানি তোমার বউয়ের যে সময় সিজার হয় সেই সময় তুমি আমারে লক্ষবার ডাকছিলা, আল্লাহ আল্লাহ আল্লাহ, মানে নামাই লইতেছে আল্লাহরে। যখনই ওইয়ে সারছে শেষ, আসর, মাগরিব, এশা, ফজর, কত নামাজ চলে গেল, আর মালিককে একটা সেজদা দেবার কথা মনে নেই। আল্লাহ বল, তুমি এই জাতের বাটফার। যে সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করতে লাগছিল তখন তুমি আমারে আল্লাহ 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 আল্লাহ, মানে আমারে একবারে সাংঘাতিক ডাকা ডাকছিলা। যখনই আমি বাঁচাইয়া দিলাম, অ্যাক্সিডেন্ট থেকে মুক্ত করে দিলাম, তখনই তুমি আমাকে ভুলে ড্রাইভারের প্রশংসায় লেগে গেছো। এবার ড্রাইভার, তে একটা ড্রাইভার রে, ড্রাইভার, জাত ড্রাইভার, যেনতেন কোন ড্রাইভার হইলে এত মারাত্মক অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার কথা না। জাত ড্রাইভার, একটা ড্রাইভার, তার 14 গোষ্ঠী ড্রাইভার, তার পুরা ফ্যামিলি ড্রাইভার, তারা মারফেটের থেকে গাড়ি চালাতে চালাতে আইছে, মানে এত গুণ এবার হেতের, তার 14 গোষ্ঠী ড্রাইভার হয়ে গেছে। মানে এবার সমস্ত গুণ কার? এতক্ষণ ডাকছিল কাকে? আল্লাহ বলে, তুমি এই জাতের সিটার, তোমার মিছিল। অমিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। এরপরে আল্লাহ তাআলা বলেন, অতএব বান্দা নাফরমান, কাজে কোনো কথা নাই, দুনিয়া আর ফিরবে না, ওয়ান ওয়ে রোড, একমুখী রাস্তা, হায়াতের ইউটার্ন নাই, রাস্তার ইউটার্ন আছে, হায়াতের ইউটার্ন নাই, হায়াত সামনের দিকেই যায়, সামনের দিকেই যায়। অতএব এখন থেকে নিয়ে আমি আল্লাহ হাসরের ময়দানে উঠানো পর্যন্ত বারজাখ মানে কবরের জিন্দিগিতেই পড়ে থাকো, কবরে পড়ে থাকো, আর ফিরবা না। এই কথাটাই বলতে চাইছি, এটাই আমার মূল বক্তব্য। বন্ধু আমার, এই হায়াত আর ফিরবে না, এই রাত আর ফিরবে না, এই দিন আর ফিরবে না। আপনি বলেন 23 ফেব্রুয়ারি 2024 রোজ শুক্রবার, এই শিরোনাম পৃথিবীতে আর কোনোদিন হবে? আগামী শুক্রবার আসবে, কিন্তু সেটা 23 ফেব্রুয়ারি না। আগামী বছর 23 ফেব্রুয়ারি আসবে, কিন্তু সেটা 2024 না। এই শিরোনাম হুবহু পৃথিবীর ইতিহাসে আর কোনোদিন আসবে না, রাত আর আসবে না। দোস্ত, জোয়ান ভাই, বুঝতে শিখো,
তুমি আর কোনোদিন যুবক হবা না, হয় তুমি সামনে বৃদ্ধ হবা নয় কবরে যাই। যৌবন দুইবার আসবে না। তোমার 16 বছর আর কোনোদিন 16 বছর আর হবে না, তুমি আর পরে 17 বছরে যাইতে হবে। তোমার 17 বছর আর কোনোদিন দ্বিতীয়বারের মতো 17 আর হবে না, এটা 18তে চলে যাবে, তুমি আর ফিরবা না, এদিকে আসবা না। ব্যাক করার সিস্টেম নাই, ওয়ান ওয়ে রোড, সামনের দিকে যেতে হবে। অতএব আমার বক্তব্য, আমার মূল কথা, আমি এই কয়দিন টানা এই এক কথাই বলতেছি, হায়াতের কদর করেন, জিন্দিগিটা কাজে লাগান। এটুকুই হায়াত, এটুকু দিয়েই অনন্তকালের আখেরাত, এটুকু দিয়েই লম্বা সফর বাপ, দীর্ঘ সফর। কবরে সাহাবীর বর্ণনা দ্বারা এটা বোঝা যায়। মুহাদ্দিসিনে কেরাম বলেন, কোন মুহাদ্দিস বলেন, উলামায়ে কেরাম কেউ বলেন, কবরে সর্বশেষ যেই লোকটা কবরে যাবে তাকেও হতে পারে শুধু কবরেই 40,000 বছর অপেক্ষা করতে হবে। হাসরের ময়দানের একদিন আল্লাহ তাআলা কোরআনে বলছে, সূরা মাআরিজের মধ্যে আছে, হাসরের ময়দানের একদিন 50,000 বছর, 50,000 সানা, ফুল সিরাত 30,000 বছরের রাস্তা। আমার বন্ধু, এত লম্বা সফর, এই হায়াত 60 বছর 50 বছর, তাও অনির্দিষ্ট, সবার জন্য 60 না, সবার জন্য 60 না। আমি কিছুদিন আগে 22 বছরের ছেলের জানাজা পড়ছি, আমি 3 দিনের বাচ্চার জানাজাও পড়ছি, আমি 10 বছরের বাচ্চার জানাজাও পড়ছি। তাইলে সবার হায়াত 60? কথা বলেন। অতএব হায়াত আসবে না। এই অল্পটুকু সময় দিয়ে অনন্তকালের আখেরাত সাজাইতে হবে। অস্বীকার করার কোনো সুযোগ নাই, অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই, এড়িয়ে চলার কোনো সুযোগ নাই বাপ। অতএব রমজানকে কদর করেন, রমজানকে কদর করেন। একটা মাস, মাহে রমজান, সিদ্ধান্ত নেন সমস্ত গুনাহ, চুরি ডাকাতি জিনা ব্যভিচার মদ জুয়া নর্তকীর ছবি নাচ গান বেহায়া বেপর্দা মা বোনদের এই বেপর্দার জিন্দেগি তাদেরকে বুঝান। এই বাপ, আর যদি কোনোদিন বলতে না পারি, এই জন্য একবারই বললাম, বাপ দয়া করে নিজের স্ত্রীকে, নিজের মেয়েটাকে, এত বড় খোদার রমজান, এত বড় আজিম শান মাস, যখন আল্লাহ বলে রহমত খুলে দিলাম, মাগফিরাত খুলে দিলাম, নাজাতের সব দুয়ার খুলে দিলাম বান্দা, এই সময়ে আপনি আপনার স্ত্রীকে মেয়েটাকে বাজারে মার্কেটে এই রমজান মাসে শুধু শুধু এই কয়টা কাপড় কিনা আর এই জুতা এই শাড়ি গহনার জন্য এইভাবে খোদার রমজান এত বড় দামি মাসকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া বাজারে পাঠাইয়েন না। হাত জোর করে বলল, এটা অনেক বড় বিবেকহীন কাজ, এটা আল্লাহকে উপহাস করা, আল্লাহকে উপহাস করা। এজন্য রমজানকে কদর করে। যুবক ভাই, তোমরা যে কয়জন বসছিলা, আমি বেশি কম নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, কোনো সময়ই না। আলহামদুলিল্লাহ, আমি আমার এই বয়ানের ছোটখাটো এই জীবনে সংখ্যা নিয়ে আমি কোনোদিন পেরেশানি করি না। কখনো অনেক মানুষ দেখছি, আলহামদুলিল্লাহ। আমি কখনো এই কিছুদিন আগে, আসরের আগে এক জায়গায় আসরের নামাজের পরে দুপুরে ভাত খাইয়া আসরের আগ পর্যন্ত প্রায় 1.25 ঘন্টা বয়ান করছি। শ্রোতা ছিল একের গুণা 8 জন, একের গুণা গোনা 9 জন না, 8 জন, আমি গুনছি 8 জন। হ্যাঁ, আমি মনোযোগ দিয়া 1.25 ঘন্টা বয়ান করছি, খালাস, আল্লাহর জন্য। সংখ্যা এখানে মূল বিষয় না বা, এখানে মূল মাকসাদ সংখ্যা নয়। অতএব আমি অনুরোধ করছি, যুবক ভাই, তোমরাও মাহে রমজানকে সামনে রেখে গুনাহ বর্জনের সিদ্ধান্ত নাও। নারীর আসক্তি ছেড়ে দাও, জুয়ার আসক্তি ছেড়ে দাও, মদের আসক্তি ছাড়ো, মোবাইলের আসক্তি ছাড়ো। বন্ধু আমার, ফজরের নামাজ পড়তে চেষ্টা করো, 5 ওয়াক্ত নামাজ পড়তে চেষ্টা করো। বাবা চাচা দাদের বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাস ছেড়ে দেন, এই অভ্যাস। দাড়ি কাটেন যারা, এটা বন্ধ করে দেন, দাড়ি রাখেন, দাড়ি রাখেন বাবা, সুন্দর হবে, পুরুষত্ব পৌরুষ বীরত্ব দেখা যাবে। যারা নাচ গান নাটক সিনেমা দেখে অভ্যস্ত, মা বোনকে বুঝান, এখনই সিদ্ধান্ত নেন। বড় দারুণ সুযোগ এখন সামনে, এই মুহূর্তে রমজানের প্রস্তুতির জন্য একটা পাওয়ার শক্তি নিজের মধ্যে সঞ্চার করেন।
রবিবার দিবাগত রাত লাইলাতুল বারাত। বলেন আলহামদুলিল্লাহ। শতভাগ শুনেন, মোবাইলে অমুকখানে তমুকখানে যে যাই শুনছেন দেখছেন, আমরাও আলহামদুলিল্লাহ এই কওমি মাদ্রাসার লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম আমরাও শতভাগ আস্থা নিয়ে নির্ভরযোগ্যতার সাথেই আমরা আপনাদেরকে বলছি, শবে বারাত লাইলাতুল বারাত, এই যে আপনাদের রবিবার দিবাগত রাত, নিজেকে আল্লাহর কাছে কান্নাকাটি করার, দোয়া চাওয়ার, নিজের জীবনের গুনাহ মাফ করার একটা বড় উত্তম সুযোগ। এই রাত্রিটাকে একাকী শবে বারাত হাদিস সম্মত, 100 ভাগ হাদিস সম্মত। এটাকে কোনোভাবেই প্রান্তিকতায় নিলে হবে না। কেউ এটাকে বাড়াবাড়ি করতে গিয়ে এটাকে অনুষ্ঠান বানায় ফেলছে না। শবে বারাত কোনো অনুষ্ঠান না, শবে বারাত কোনো উৎসব না, শবে বারাত কোনো অনুষ্ঠানের নাম না। মসজিদ চারিদিকে সাজাইতে হবে, লাইটিং করতে হবে, বিরাট বিরাট বিরানির ডেক পাকাইতে হবে, খিচুড়ি খাওয়াইতে হবে, জিলাপি খাওয়াইতে হবে, সারা রাত মাইকে চিৎকার চেঁচামেচি করতে হবে, অথবা কথাবার্তা বলতে হবে না, এমন কিচ্ছু না। ইনফেরাদি একান্ত ব্যক্তিগতভাবে আমি আমার মতো, আপনি আপনার মতো সারা রাত যার যতক্ষণ সামর্থ্যে কুলা জেগে নামাজ পড়েন, জিকির করেন, সেজদা দেন, তেলাওয়াত করেন, কোরআন পড়েন, দোয়া করেন, কান্নাকাটি করেন, আপনার মতো করে আপনার মনিবের সাথে সম্পর্ক করে রাতটা আপনি ইবাদতে কাটান, অবশ্যই আপনি অপরিসীম নেকি অর্জন করবেন, লাভবান হবেন, লাভবান হবেন। কেউ আপনার এটাকে একবার ছাড়তে গিয়ে এটার কোনো অস্তিত্ব নাই এটাও বলে ফেলে দিছে। কেউ এটাকে একবারে বাড়াইতে গিয়া এইটারে একবারে 1 লাখ টাকার খরচা বানাই লেছে। কথা বুঝছেন না? এটার লগে বিরিয়ানি, এটার সাথে খিচুড়ি, জিলাপি, লাইট, মাইক, প্যান্ডেল, বহুত কিছু মিলাইয়া একদম সদবদ বানাই লেছে। না, আমরা এটা বলি না, কিন্তু লাইলাতুল বারাত অবশ্যই হাদিস সম্মত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ সনদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে লাইলাতুন নিসফে মিন শাবান শবে বারাত যেটাকে বলে এটা প্রমাণিত, এ সম্পর্কিত হাদিস প্রমাণিত। অতএব যদি একান্তই ব্যক্তি পর্যায়ে কেউ বুঝতে হয় তাহলে আমাদের ওলামায়ে কেরামের কাছ থেকে আপনি কাছে গিয়ে সামনাসামনি বসে বুঝে নেবেন। বলেন ইনশাআল্লাহ। আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ শাবান মাসের এখন একদম শেষ অংশ, এইটুকু সময় কাজে লাগিয়ে কিছু নফল রোজা রাখেন। চেষ্টা করেন আগামীকাল শনিবার, তারপর দিন রবিবার, তারপর দিন সোমবার। মজার বিষয় হলো একটা দারুণ সুযোগ, যারা বুঝের মানুষ আছেন মা চাচিগরেও বলিয়েন, এই 3টা রোজা রাখেন, এই 3 দিন টানা রোজা রাখেন। আমারও পাক্কা নিয়ত, আল্লাহ চাহে তো 3 দিন টানা রোজা রাখবো ইনশাআল্লাহ। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক আরবি চাঁদের, নবীজি আরবি মাসের 13, 14, 15 এই 3 দিন নিয়মিত সারা জিন্দিগি আইয়ামু বীজের 3টা রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতেন। তাহলে আপনি যদি এই 3টা রোজা রাখেন, ওই নবীজির এই সুন্নাত আমল এটা আপনার আদায় হবে। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুন নিসফে মিন শাবানের ব্যাপারে বলছেন, কুমু লাইলাহা আসুমু ইয়াউমাহা, তোমরা রাত্রিটা ইবাদতের জন্য জাগো আর পরের দিন রোজা রাখো। তাহলে ওই 15 তারিখ রোজা, তাহলে সোমবারের রোজাটা রাখলে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে লাইলাতুল বারাতের পর দিন একটা রোজা রাখতে বলছে, এটাও এই 3টার মধ্যে আদায় হয়ে যাবে। এই হলো 2টা লাভ হইল। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সোমবার দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। সোমবারে নবীজিকে জিজ্ঞেস করছে, আপনি সোমবারে নিয়মিত রোজা রাখেন কেন? নবীজি বলছে, সোমবারে আমি জন্মগ্রহণ করেছি, সোমবারে আমার উপরে কোরআন নাজিল হয়েছে, এই জন্য সোমবারে নবীজি রোজা রাখতেন। তো এই শনি রবি সোমবার এই 3 দিন 13, 14, 15 এই রোজা রাখলে ওই সোমবারের রোজাও আদায় হয়ে যাবে। এই জন্য 3 in 1, মানে এই 3টার মধ্যে আপনি 3টা মর্যাদা, 3টা একসাথে পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 দিনের রোজা রাখার সওয়াব,
এটাও আপনি অর্জন করলেন। লাইলাতুন নিসফে মিন শাবান, শবে বারাত উপলক্ষে একটি রোজা রাখা, এটাও আদায় হয়ে গেল। সোমবার দিন রোজা রাখার যে নবীর আমল, এটাও আদায় হয়ে গেল। এই জন্য এক সুযোগে আপনি তিনটি আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদায় করার সুযোগ পেয়ে গেলেন। কোন দিন কোন? চেষ্টা করেন, হিম্মত করেন। যুবক ভাইদের কাছেও অনুরোধ, রোজা রাখার চেষ্টা করো। শুধু মাহে রমজান গুরুত্বের সাথে রোজা রাখো। ভাইয়া সোমবারে রোজা রাখো, বৃহস্পতিবারে রোজা রাখো। নওজোয়ান বিশ্বাস করলাম, নিজের চরিত্র, নিজের আখলাক, নিজের যৌন চাহিদা, নিজের শাহওয়াত, নিজের কামনা বাসনা নিয়ন্ত্রণের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে রোজা সর্বাধিক উপযোগী একটি কার্যকর মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি নিজের শাহওয়াত, নিজের লজ্জাস্থানের চাহিদা, নিজের যৌন চাহিদা নিয়ন্ত্রণ করতে চায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে সে যেন রোজা রাখে। সে যেন কি রাখে? এই জন্য নষ্ট না হয়। নষ্ট হলে তো নষ্টই হয়ে গেল, জোয়ারের সাথে ভাসিয়ে গেলে তো ভাসিয়েই গেলাম। তো প্রতিকূলে টিকে থাকা যদিও একটু কঠিন, কিন্তু একদিন সফলতা তাদেরই পদচুম্বন করে। এই জন্য আমরা একটু প্রতিকূলে আসি, স্রোতের সাথে ভেসে না যায়। এই সমাজের লক্ষ কোটি মানুষ স্রোতের সাথে ভেসে গেছে বাপ। তাই বলে কিছু মানুষ তো স্রোতের প্রতিকূলে আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে, আখেরাতকে নিয়ে ব্যস্ত হওয়া উচিত। উচিত কি না বলে? তো আল্লাহ তাআলা আজকের এই মাহফিল কবুল করেন। আজকের এই 2 দিনের ইন্তেজামের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। মাদ্রাসা খানা আল্লাহ তাআলা কবুল করেন। মাদ্রাসার তামাম জরুরত আল্লাহ তাআলা পূরণ করে দেন। 2 দিন ব্যাপী ওলামায়ে কেরাম যা নসিহত করেছেন, সমস্ত নসিহতে আল্লাহ তাআলা যেন বরকত দান করে। বলেন আমিন। কি দিবে টাকা? হ্যাঁ, যদি আর কেউ দেওয়ার, আলহামদুলিল্লাহ আমি এক্ষুনি মুনাজাত করব আপনাদের কাছে।